আজকে আমি আপনাদের মাঝে মজাদার আর পারফেক্ট একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। ড্রাগন ফল দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি যে ডেজার্ট রেসিপিটি করে নিব সেটা কিন্তু একটা ড্রাগন ফল দিয়েই হয়ে যাবে। আর আমি এখানে একটা ড্রাগন ফলই নিয়েছি আর এটা এভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন, এই যে আমি ছাড়িয়ে নিয়েছি। আর ড্রাগন ফল খেতে যেমন টেস্ট, দেখতেও কিন্তু তত সুন্দর। এখন প্রথমে মাঝখানে কেটে নিয়েছি, তারপর এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। একদমই অল্প উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের মাঝে ডেজার্টের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন, এই যে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সব মিলিয়ে আমার এতগুলো হয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। এই যে দেখুন, আমি প্লেটে সবগুলো তুলে নিয়েছি। মাশাআল্লাহ, ড্রাগন ফলের কালারটা কিন্তু অনেক সুন্দর। এখন আমি একটা স্টিলের মোল্ড নিয়েছি আর এর মধ্যে একটা একটা করে কিউব করে কেটে রাখা ফল দিয়ে দিব। এটা নিচে থাকবে আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে, সেজন্যই আমি কিন্তু এটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ডাবের পানি দিয়ে দিব। এর মধ্যে 1 গ্লাস পরিমাণ দিয়ে দিব আগার আগার পাউডার। এই যে আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি। এটা পানি দিয়ে গুলিয়ে তারপর আমি ডাবের পানিতে দিয়ে দিব। যেহেতু এখানে ডাবের পানি কিন্তু মিষ্টি থাকে আর ড্রাগন ফলটাও কিন্তু অনেক মিষ্টি ছিল, সেজন্য আমি এখানে কোনো রকম চিনি দিব না। চুলা অফ অবস্থায় আমি আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এই আগার আগার পাউডারটা নিয়েছি, এটার দাম ছিল 120 টাকা। যে কোনো মুদি শপে গেলেই এটা পাওয়া যাবে। দেখুন, ডাবের পানিটা কিন্তু বলক চলে এসেছে আর এটা হয়েও গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর গরম অবস্থায় আমি স্টিলের মোল্ডটার মধ্যে ঢেলে নিব। অবশ্যই কিন্তু গরম অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এই যে দেখুন, আমার ঢেলে নেওয়া শেষ। এখন আমি ছোট ছোট করে যে কিউব করে কেটে রেখেছিলাম ফলগুলো, সেটা এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, সবগুলো আমি দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে। দেখুন, একবারে পারফেক্ট হয়েছে। এখন সবগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিব, যাতে করে ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন, এই যে সেট হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। এতে করে ঠান্ডা হবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। ফিরে আসলাম 20 মিনিট পরে।
এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর সেট হয়েছে। এখন আমি এটা মোল্ড আউট করে নিব একটা প্লেটে। এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন, যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু বেশি শক্তও হয়নি আবার বেশি নরমও হয়নি। আগার আগারের পরিমাণটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু অনেক শক্ত হবে, খেতে ভালো লাগবে না। ভিডিওটি আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।